একজন ইমানদারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। হাদিসে পাকের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন ইমানদারের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে দুনিয়াতে যদি কোনো ইমানদার অবশিষ্ট না থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য এই পৃথিবীকে আর স্থির রাখতাম না। ইমানদারের যেভাবে তবকা আছে, স্তর আছে, কোন ইমানদার অতি বেশি প্রিয় আল্লাহ তাআলা, কারো ইমানের পাওয়ার শক্তি একটু কম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘরোয়াভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন, পৃথিবী ততদিন পর্যন্ত স্থির থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখবো, যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলনেওয়ালা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। তাহলে এই পৃথিবীর অস্তিত্ব, এই পৃথিবীর টিকে থাকা একমাত্র ইমানদারদের উপর নির্ভর করে। ইমানদার থাকবে না, এই পৃথিবীও টিকবে না। ইমানওয়ালা মানুষ বাঁচবে না, এই পৃথিবীও বাঁচবে না। জন্য একটা হাদিসে পাকে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যখন কোনো বান্দা, কোনো ইমানদার দ্বীন শেখার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত লাভের উদ্দেশ্যে আপন ঘর হতে বের হয়, ওই তালেবে ইলম আপন ঘরে ফিরে না আসা পর্যন্ত জমিনে থাকা প্রত্যেকটা বস্তু থেকে শুরু করে এমনকি সাগরের মধ্যে বিচরণ করা মাছগুলো এই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এই হচ্ছে একজন ইমানদার ব্যক্তির পাওয়ার এবং শক্তি। কারণ ওই দুনিয়ার প্রত্যেকটা বস্তু জানে, যদি আমাকে বাঁচতে হয়, যদি আমাকে দুনিয়ার বুকে অবশিষ্ট থাকতে হয়, তাহলে আল্লাহর ওয়ালা বলনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকনেওয়ালা একজন মানুষ যতদিন থাকবে, আমি মাস ততদিন বেঁচে থাকবো। ওই আল্লাহ আল্লাহ বলনে ডাকনেওয়ালা মানুষ যতদিন বেঁচে থাকবে, পুরো পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে।